প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে যে ম্যাথগুলো নিয়ে এসেছি সেই ম্যাথগুলো রাজ্য সরকারের প্রত্যেকটা পরীক্ষা, যে কোনো চাকরিতে একটা না একটা পরীক্ষায় থাকেই। তো সেই জন্য এই ম্যাথগুলোকে অনেকগুলো সেট থেকে বেছে বেছে একটা ক্লাস নেব, এবং এর আগেও যত ক্লাস আছে তার মধ্যে অনেক ক্লাস আছে এরকম ইম্পর্টেন্ট ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসে। তো অনেকে করে উঠতে পারে না, বা অনেকে দেখে বুঝে উঠতে পারে না যে কিভাবে করব। তো চলা যাক, ক্লাসে শুরু করছি। খুবই ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, দেখতে থাকবে, আশা করি পরীক্ষায় পাবে। 75, 76, এই যে দুটো ম্যাথ, এই টাইপগুলো কিন্তু পরীক্ষায় আসে। ভালো করে দেখবে, স্কিপ করবে না। বলেছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। মান দিয়েছে কত? 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36, 5 এর পাওয়ার 24। আমার কাজ হচ্ছে এই 60টাকে আগে ভাঙা। 60টাকে ভাঙলে আমি কিভাবে লিখব? 2 এর পাওয়ার 5 লিখে এর পাওয়ার 12, প্রত্যেকটাতে তা সেম করব, এর পাওয়ার 12 করব। ঠিক আছে, ভিতরে যাই থাকুক কিন্তু গুণফল যেন 60 হয়। এখানে 48 আছে, তাহলে 3 এর পাওয়ার 4 করে একে যদি 12 দিই তো হয়ে গেল এটা। এইভাবে এটাকেও 4 এর পাওয়ার 3 লিখে 12, এটাকেও 5 এর পাওয়ার 2 লিখে 12। পাওয়ারগুলো সেম করে দিলাম। এবার আমার শুধু কাজ হচ্ছে নেওয়া, কাজ হচ্ছে কোনটুকু? জাস্ট এইটুকু নিব আমি। 2 এর পাওয়ার 5 মানে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 2 3 4 5, 32, তাই না? কত হবে? 32। এখানে হবে 81, এখানে হবে 64, এখানে হবে 25। দেখো তো কোনটা বড়? এটা বড়, তাই না? এর মান 81 আসলো, অর্থাৎ 3 এর পাওয়ার যে 48, এটাই কিন্তু অ্যান্সার। আর ক্ষুদ্রতম কোনটা? এই যে এটা, 5 এর পাওয়ার 24, এটা ছোট। বোঝা গেল একটা। নেক্সট অঙ্ক। নেক্সট বলেছে 76 নম্বরে, বলেছে 21 এর পাওয়ার 100, একে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? কাজ হচ্ছে এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো। পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো, 4 25 100, কত থাকলো? 0। তার মানে এই যে যে এককের অঙ্ক যে 1, এর পাওয়ার 0। আমরা ঘাতের অঙ্কে জেনেছি যে কোনো কিছুর পাওয়ার 0 তার মান হচ্ছে 1, অর্থাৎ এর মান হচ্ছে 1। কত থাকবে? তাহলে 20 দিয়েও যদি ভাগ করি 100কে 20 দিয়ে না, জাস্ট একেই 4 দিয়ে ভাগ করতে হবে। 100কে 4 25 100, যে অবশিষ্ট থাকবে সেটা হবে এই এককের অঙ্কের পাওয়ার। এরপরেও একটা অঙ্ক আছে এরকম, দেখাবো। তো এককের অঙ্কের পাওয়ার কত? 1, তার মানে অর্থাৎ হচ্ছে 1। তো 20 দিয়ে ভাগ করলো ভাগশেষ 1 থাকবে, 1 অ্যান্সার। নেক্সট আরেকটা অঙ্ক আসবে, সেটা দেখলে ক্লিয়ার হবে। 83 অঙ্কটা দেখো। 3 এর পাওয়ার 21, 3 এর পাওয়ার 21, একে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে 4 দিয়ে 21কে ভাগ করি আমি, 4 5 20, 1 থাকলো, একটাই অঙ্ক, তার মানে 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, তাহলে উত্তর 1 মানে 3, তাহলে 3 অ্যান্সার। তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাও 3 এর পাওয়ার 1ই থাকবে, অবশিষ্ট 3ই থাকবে। বোঝা গেল? ভাগশেষ কত থাকবে? 3। 4 দিয়ে ভাগ করব, 4 করার পরে যে অবশিষ্টটা থাকবে সেটা কিন্তু তার পাওয়ার হবে। ঠিক আছে, ক্লিয়ার? কত উত্তর? 3 উত্তর। নেক্সট অঙ্ক 89, এটা একটু আলাদা, ভিন্ন টাইপের। যারা একটু বীজগণিতে পাকা তারা কিন্তু বুঝতে পারবে, আর যদি বীজগণিতে কাঁচা থাকে তাহলে একটু অসুবিধা হবে। 2 এর পাওয়ার x - 1 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 320। এটাকে সলভ করতে হবে, এটাকে সলিউশন করতে হবে।
এবার এটাকে যদি সলিউশন করতে না পারো তাহলে অপশন থেকে ওখান থেকে যে কোনো একটা তুলে নিয়ে সেইভাবে যোগ করে করে দিবে, তবুও 1 নম্বর পাবে। পরে বলছি সেটা, ঠিক আছে। 2 এর পাওয়ার x মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার একটা x ইন্টু 2 এর পাওয়ার মাইনাস 1। বেস 1 থাকলে এগুলো কি হয়? যোগ হয়। এটা মাইনাস 1 আছে, মাইনাস 1 যোগ হবে এর সাথে, তাই না? মাইনাস 1 যোগ হবে এইভাবে, তাহলে লেখা যায় এটা এইভাবে লেখা যায় এইটুকুকে। ক্লিয়ার? এটাকে ভাঙলাম এইভাবে, তাই না? এর পাওয়ার m ঘাতের অঙ্ক আমরা জানি না, ইন্টু এর পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? তো এখানেও তাই করেছি। এই জায়গাটা এটাকে ভেঙে এটা লিখলাম প্লাস, এটাকেও সেম ওইটা করব, x এর 2 এর পাওয়ার x টু 2 এর পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল কত? 320। আরেকটা কাজ, স্টেপ আছে আরো একটু বড় হবে হালকা। 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার মাইনাস 1 মানে 1/2 প্লাস 2 এর পাওয়ার x ইন্টু 2। ক্লিয়ার? 2x, সরি 2 এর পাওয়ার n যেটা বা x যেটা সেটাকে কমন নাও। 2 এর পাওয়ার x একে যদি আমি কমন নিই তাহলে 1/2 প্লাস 2। দেখো এটাই লিখেছি, একবার এটা হলো, একবার এটার সাথে এটা হলো। ক্লিয়ার? ইকুয়াল 320। কমন নিলাম 2 এর পাওয়ার x, তাহলে এই জায়গাটা কাজ করলে কত পাচ্ছি আমি? ইন্টু 5/2 ইকুয়াল 320। 5 দিয়ে কেটে যাবে, 4 5 20। 2 এর সাথে গুণ হবে, অর্থাৎ 2 এর পাওয়ার x ইকুয়াল টু 2 ইন্টু 64। 64কে এবার ভাঙতে হবে, বেস 1 করতে হবে, কারণ 2 এর পাওয়ার x আছে, বেস 1 করলে 64কে যদি ভাঙি আমি 2 এর পাওয়ার 6 হবে। এখানে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার উপরে কিছু নেই মানে 1, আর এখানে হবে 2 এর পাওয়ার 6, কত হবে? 2 এর পাওয়ার 6 হবে, ঠিক আছে? 2 এর পাওয়ার কত হবে? 6 হবে এই জায়গাটা। ক্লিয়ার? তাহলে 2 এর পাওয়ার x ইকুয়াল টু বেস 1 যেহেতু, তাহলে এই দুটো কি হবে? যোগ হবে, তাই না? এই দুটো যোগ হবে। ঘাতের অঙ্কে আমরা কি করেছি? এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার প্লাস m প্লাস n। তাহলে বেস যেহেতু 1, এরও বেস 1, তাহলে এই ক্ষেত্রে 1 প্লাস 6 যোগ করলে 7, তাহলে বেস 1 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 7 উত্তর। এবার যদি অঙ্কটা তুমি না নামাতে পারো তাহলে এই জায়গাটা অপশন ট্রাই করবে। কোন জায়গাটা? এই জায়গাটা, এখানে n এর মান 7 নিবে এবং এখানেও 7 নিবে, তাহলে 2 এর পাওয়ার হয়ে গেল 6 আর এখানে 2 এর পাওয়ার হয়ে গেল 8। এবার 2 এর পাওয়ার 6 গুণ করো 2 6 বার, এবং 2 এর পাওয়ার 8 গুণ করো, দেখবে এত আসবে। তাহলেই বুঝে যাবে যে এই জায়গাটার মান আমার কত ছিল? 7। ঠিক আছে? যদি না নামাতে পারো তাহলে একটু বিকল্প পদ্ধতি এটা করে দেখতে হবে। 1 নম্বর ছাড়া যাবে না পরীক্ষায়, 1 নম্বর পরীক্ষায় ছাড়া যাবে না। যদি 7 প্রথম সংখ্যাটা নিলে মিললো না, পরেরটা নাও, তারপরেরটা নাও, তুমি তো ছেড়েই দিতে অঙ্কটা এরকম ভেবে। তা সময় আছে, করে নাও 1 নম্বর, যদি 3 মিনিটও লাগে কি অসুবিধা? ছেড়েই দিচ্ছিলে, করে দিলে 1 নম্বর চলে আসলো, তাই না? 1 নম্বর অনেক গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল। 1 নম্বর, x এর মান 7। নেক্সট অঙ্ক 79। সামনে পরীক্ষা আছে, কিছু কিছু ট্রিক্সের অঙ্কগুলো মাঝে মাঝে একটু করে রিপিট করব। বলেছে একটি ছাত্র তার প্রকৃত গতিবেগের 3/4, প্রকৃত গতিবেগের 3/4 অংশ নিয়ে হেঁটে 10 মিনিট দেরিতে পৌঁছালো। কত মিনিট দেরিতে পৌঁছালো? 10 মিনিট দেরিতে পৌঁছালো। তবে প্রকৃত গতিবেগে ছাত্রটি কত সময় বিদ্যালয়ে পৌঁছাতে পারবে? কিচ্ছু না, যে কোনো এই টাইপের অঙ্কগুলো থাকে যে এত গতিবেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছালো, তাহলে প্রকৃত গতিবেগ কত? কিচ্ছু না, যা থাকবে 3/4 ইন্টু 10। কিন্তু এই জায়গাটা একটু কাজ আছে, এই জায়গাটা একটু কাজ আছে। অনেকে উল্টে দেয়, গতিবেগকে সময় করে উল্টে নেয়, উল্টানোর কোনো দরকার নেই। এই জায়গাটা কাজ হচ্ছে যে যা থাকবে, যদি 1/2 ইন্টু 10 থাকে, তাহলে এই জায়গাটা কাজ হচ্ছে এই যে উপরের যে 1 সেটাকে এখানে মাইনাস করে দিবে।
তাহলে উপরে 3 এখানে 4, তাহলে নিচে কি করবো, এই জায়গাটা 3 মাইনাস করে দেবো, উপরে যা থাকবে তা সেটাই মাইনাস করে দেবো। তাহলে উপরে 3 থাকলো, নিচে মাইনাস করলে 1 থাকলো, ইন্টু 10 অর্থাৎ 30 মিনিট। উল্টানোর কোনো দরকার নেই, যাই থাকুক। যদি বলে যে 4/5 এবং 20 মিনিট দেরিতে পৌঁছায় বা যাই হোক, তাহলে এই 4কে এখানে মাইনাস করবে, তাহলে থাকলো কত, উপরে 4 নিচে 1 ইন্টু 20, 4 20 80, এরকম যাই দেবে মাইনাস করবে, উপরেরটা মাইনাস করে তো 1 থাকলো, বাস গুণ করে দাও, যেটা উত্তর আসবে সেটাই উত্তর। বোঝা গেল? গতিবেগ 3/4, উল্টে দিলাম 4/3। উল্টানোর কোনো দরকার নেই, জাস্ট এইভাবে করে কাটাকাটি করে, কাটাকাটিও তো ছোট্ট কাটাকাটি, তাই না, 20 মিনিট 15 মিনিট কিচ্ছু না, জাস্ট ছোট্ট, ওটা মুখে মুখে হবে। আবার পরীক্ষার হলে এইটুকু করতে হবে না, নিজে থেকেই বুঝবে যে নিচে -3 করব, 1 থাকছে, তাহলে উপরে 3 3 10 30 মিনিট। অঙ্ক করার কোনো দরকার নেই, জাস্ট গোল ভরে চলে যেতে হবে। 100 নম্বর বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 হলে বহুভুজটির বাহু সংখ্যা, অন্তঃকোণের পরিমাণ 144, টোটাল একটা সরল রেখার মান কত, 180 ডিগ্রি, তাই না। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। অন্তঃকোণ বলেছে না আমাদের, একটা হচ্ছে প্রতিটি বাহ্যিক কোণ, বাইরের কোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই এন, এন হচ্ছে বাহু, এন দিয়ে ভাগ করলে বাইরের কোণ পাবো, এই বাইরের কোণ পাবো। এবার ভেতরের যে কোণ, এই যে ভেতরের কোণ, ভেতরের কোণ সূত্র হচ্ছে 2n - 4 ইন্টু 90 ডিগ্রি বাই এন ইকুয়াল 144 ডিগ্রি বলেছে প্রতিটা কোণ। এইটুকুর মান হচ্ছে একটা কোণের মান, এই সূত্রটুকু, এই যে এইটুকু। আর এটা হচ্ছে আন্তরিক কোণের একটা কোণের মান, এটা হচ্ছে বাহ্যিক কোণের একটা কোণের মান। ক্লিয়ার? বাহ্যিক কোণের একটা কোণের মান। তো এখানে এন এর মান বের করতে বলেছে, এন অর্থাৎ বাহুর মান বের করতে বলেছে। তাহলে এইখানে সরাসরি তুমি কেটে দিতে পারো, উপরে 9 × 9 6 নং 54, তাই না। 9 × 9 থাকলো কত, 10 14, 6 নং 54 কেটে গেল। তাহলে 2n - 4 ইকুয়াল 16, তাহলে 2n ইকুয়াল 4 ওই পাশে গেলে 20 হবে, অর্থাৎ n = 10টি, বাহুর সংখ্যা 10টা। এর আগে যে 100 নম্বর অঙ্কটা করলাম, এই টাইপের অঙ্ক আগেও ক্লাসে দিয়েছি, যেখানে এইভাবেও করেছি, আবার শর্টেও করেছি 180 ডিগ্রি ধরে। দেখো অনেকভাবেই করি, একটা অঙ্ক মনে হলো এটাকে এইভাবে দেখাই একটু ডিটেলসে, আবার মনে হবে যে না এটাকে একটু শর্টে করে দিই, তাই না। সবসময় শর্টে করলে অনেক ভাইয়েরা হয়তো বুঝতে পারে না, দেখতে পারে না, বুঝলোই না, কেটে দিল, সরিয়ে গেল। সবাই তো আর অঙ্কে এক্সপার্ট না, তাই না, সবাই তো আর অঙ্কে ভালো না, নাও হতে পারে ভালো। তো যে ভালো শুধু সেই বুঝবে, আর যে ভালো না সে বুঝবে না। এই জন্য ভাই এক কমেন্ট করে দিয়েছিল, এইভাবে অঙ্ক করলে, সেদিনকে বলেছে এইভাবে অঙ্ক করলে টাইম শেষ হয়ে যাবে, এগুলোর অনেক ট্রিক্স আছে। মানে সে বলতে চায় যে যদি 30টা অঙ্ক দেয় পরীক্ষায়, তো 30টারই ট্রিক্স হবে, তাই না। তো সবগুলো অঙ্কই ট্রিক্স হবে, তাহলে তাড়াতাড়ি হবে। যে কোশ্চিন বানায় সে তো তাহলে বোকা, সবগুলোই ট্রিক্স দিয়ে দেবে। যারা পরীক্ষা দিচ্ছে এখন তারা জানে যে কোন অঙ্কের ট্রিক্স আসছে এখন বর্তমানে। ট্রিক্সের অঙ্ক দিবে না। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমার যদি বেসিক নলেজ থাকে, তাহলে তুমি অঙ্ক করে নামিয়ে আসতে হবে, অঙ্কের উত্তর করে বের করতে হবে। মুখে মুখে বের করে দেবো তা না, করে বের করতে হবে অঙ্ক। সেই করতে গিয়ে ওখানেই তোমাকে একটু কেরামতি করতে হবে, কি করে সময়টাকে একটু বাঁচানো যায়। আর যদি ভাবো যে এটা ট্রিক্সেই হয়ে যাবে, হবে না। 30টা অঙ্ক দিলে 2 4 5টা অঙ্ক একটু থাকবে, তার মধ্যে আবার লাস্টের দিকে দেখা গেলো 6 7টা অঙ্ক একটু টাফ, মানে ইজি টু মডারেট চলবে, তখন ধীরে ধীরে আস্তে আস্তে টাফ হবে। নেক্সট অঙ্ক বলেছে একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়। এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়,
দেখা গেলো 30টা অঙ্ক দিলো, একটা অঙ্ক পেলে করে দিলে, 30টা অঙ্কতে 5টা অঙ্ক ট্রিক্সে পেলে করে দিলে, বাকি 25টা কি করবে? ওগুলো কি ট্রিক্সে হবে? হবে না। ওগুলো তোমার হাতের খেলা, তুমি কিভাবে সময়টাকে মেনটেন করবে, ওই জায়গাটা কিভাবে তাড়াতাড়ি করবে। ঠিক আছে? বলেছে একটি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর 1 নম্বর, একটা প্রশ্নের ভুল -1। এরকম 20টি প্রশ্ন ছিল, এই করে সে 8 পেয়েছে। তার মানে তো আমি যদি ধরি যে 20টা প্রশ্নই আমি পেরে গেলাম সঠিক, তাহলে কত পাবো? এই টাইপের প্রশ্নে 20টার প্রশ্ন হলো আমি +20 পাবো। আবার যদি 20টাই ভুল করে দিই তাহলে আমি কত পাবো? -20তে চলে যাব। তাই তো, 20টা প্রশ্ন উত্তর যদি দিয়ে দিই +20, 20টাই যদি ভুল করি তাহলে -20, কারণ বলে দিয়েছে একটার জন্য -1, একটার জন্য +1। এবং সম্পূর্ণ উত্তর দিয়ে লাস্টে শেষে কি পায়? 8 নম্বর পায়। এটা হচ্ছে রাইটের, এটা হচ্ছে রঙের, এটাকেই এলিগেশন করে দিতে হবে। এই যে সাইন চেঞ্জ হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেলেই যোগ হবে। আর সেম সাইন যদি সেম হয়, অর্থাৎ এটাও তো প্লাস, প্লাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসেও মাইনাস হবে। শুধু উল্টো, যদি সাইন আলাদা থাকে তবেই যোগ হবে। তো প্লাস প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস ও কি বললাম, ভুল বললাম না, মাইনাস 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 হবে, প্লাস মাইনাস প্লাস হবে, মানে মাইনাস মাইনাস তো সেম চিহ্ন না, এই যে এখানে যেরকম, তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে এরকম ক্লিয়ার। তো যোগ করলে কত হলো? 28, বিয়োগ করলে 12, তাহলে 4 7 28, 3 4 12। তাহলে রাইটের অনুপাত পেলাম 7, আর রঙের অনুপাত কত পেলাম? 3। কটা প্রশ্ন? 20টা প্রশ্ন, টোটাল ইউনিট 10, 20টা প্রশ্ন 1 = 2, তাহলে 7-এর সাথে গুণ করো 14, তাহলে রাইট করেছে 14টা আর 6 করেছে রং। এই টাইপের প্রশ্ন আসলে পরীক্ষায় তুমি ট্রিক্সে করে দিতে পারবে তাড়াতাড়ি। কিন্তু পরীক্ষায় যদি না দেয় তাহলে কি করবে? কমেন্টসে বলবো না, তার হয়তো ক্লাস ভালো নাও লাগতে পারে, সবার যে ভালো লাগবে তার কোনো কথা নেই, নাও লাগতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে অঙ্ক করার আগে না, অঙ্কটা শিখতে হবে আগে, তাই না? অঙ্ক শিখতে হবে, অঙ্কের প্রতি ভালোবাসা জাগাতে হবে, তবেই অঙ্ক শিখবে। ভয় পেলে অঙ্ক শিখবে না। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর অঙ্কের চেহারা দেখতে হবে, ভ্যারাইটি অঙ্ক সামনে আসবে। এর আগে ক্লাসে 2টো অঙ্ক দিয়েছিলাম, আজকে যতদিন প্র্যাকটিস করেছি, যে আমরা নল ট্যাঙ্কির অঙ্ক পাই, একটা খালি করে একটা ভরে কত সময় লাগবে, একটা আগে পরে একটা বন্ধ হয়ে গেল, তারপরে চললো আরেকটা, 1 বাই 1 চললো, এরকম পেয়েছি। কিন্তু ওই ইনলেট পাইপ আর আউটলেট পাইপ কটা ছিল কটা ছিল না, এই যে 2টো অঙ্ক দিয়েছিলাম, এটা কিন্তু পাওয়া যায়নি চট করে, অনেক সেটেও পাইনি, কিন্তু পাওয়া গেছে। তাহলে টাইপও হয়, তাহলে প্রচুর প্র্যাকটিস করতে করতে আজকে সামনে এসছে এই টাইপের অঙ্ক। এরকম প্র্যাকটিস করতে হবে প্রচুর, অঙ্কের চেহারা মুখ অনেক দেখবে, তো মনে পড়বে যে এই টাইপের অঙ্ক করেছিলাম আমি এক সময়, একটা ধারণা থাকবে। বারবার আর প্র্যাকটিস করতে থাকলে না ব্রেন শার্পও থাকবে, আর চট করে ধরে নেবে। আর যদি জমে যায় ভিতরে, তাহলে আর পারা অঙ্ক জমে যাবে, আর হবে না, ফ্রিজ হয়ে যাবে লাস্টে। 90 নম্বর, 90 নম্বর, একটু আগে এই টাইপের অঙ্ক করলাম। বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ হলে বহুভুজ বাইরের কোণ সমষ্টি কত? 360 ডিগ্রি। এইটা হচ্ছে বাহু, যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এটা বহিঃকোণের একটি কোণের মান, 360কে বাহু দিয়ে ভাগ করলে একটি কোণের মান। এবং অন্তঃকোণ যেটা, তার সূত্র হচ্ছে 2n - 4 × 90/n। এই জায়গাটা অনেকে অনেকভাবে লেখে, এইভাবেও লেখে, আবার অনেকভাবে অন্যভাবেও লেখে এই সূত্রটা। তো প্রশ্নতে বলেছে যে এই অন্তঃকোণ বহিঃকোণের কত বলেছে? 3 গুণ। তার মানে আমি যদি এখানে 2n - 4 × 90 ডিগ্রি/n, এবার পড়ো, বলেছে
যে অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ। অন্তঃকোণের সূত্র এটা, সমষ্টি না কিন্তু, এক একটা অন্তঃকোণের মান, এটা এক একটা বহিঃকোণের মান। এই যে বাহু দিয়ে ভাগ করেছি বলে একটার মানই বেরোবে। তাহলে এই অন্তঃকোণের মান বহিঃকোণের মানের কত গুণ বলেছে? 3 গুণ বলেছে। তো 3 গুণ করে দিলাম। এবার কাটাকাটি করো, 4 কেটে গেল, 3 4 n কেটে গেল, এখানেও n আছে, 3 4 12 ইকুয়াল টু 2n - 4। এটা এই পাশে আসলে হবে কত? 16 ইকুয়াল 2n, n সমান সমান 8। তো অঙ্ক যদি আমি বুঝে উঠতে পারি তাহলে আমার এইটুকু অঙ্ক করতে কতটুকু সময় লাগবে? যদি আমি অঙ্ক বুঝেই যাই, এইটুকু সাজাতে আমার কতটুকু টাইম লাগবে? আর করতেই বা কতটুকু টাইম লাগবে? 30 সেকেন্ড লাগবে না, তাই না? এখান থেকে যখনই 16 হয়ে যাবে, 8 দুগুণে 16, বাকি 2 লাইন লিখতেই যাব না। হ্যাঁ, লিখতেই যাব না, এই 2 লাইন লেখার আগে গোলা ভরা হয়ে যাবে। 75 নম্বর সেম অঙ্ক। এবার বলেছে 2 গুণ। বলেছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ 2n - 4 বাই ইন্টু 90 ডিগ্রি বাই n। এই যে অন্তঃকোণের সমষ্টি, এখানে কিন্তু আবার কি বলেছে? অন্তঃকোণের সমষ্টি বলেছে। তার মানে তাহলে এখানে n দেওয়া যাবে না, n দেওয়া যাবে না, অন্তঃকোণের সমষ্টি বলেছে। n দিলে একটি কোণের মান হয়ে যাবে, n দেওয়া যাবে না, এটা অন্তঃকোণের সমষ্টি। এটা তো অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের কত গুণ? সমষ্টির দ্বিগুণ। তো বহিঃকোণ 360 ডিগ্রি, একই ব্যাপার, এখানেও n দেওয়া যাবে না, n দিলেও কাটা পড়তো। তো এর কত গুণ? 2 গুণ, বাস এইটুকু করতে হবে। 4 নং 36, 4 দুগুণে 8 ইকুয়াল টু 2n - 4, এই পাশে হয়ে গেলে 12, 2 6 দুগুণে 12, n এর মান 6। আর লিখতে যাব না, এর আগেও বললাম, তাও একটু লিখতে হবে। তাহলে 2n ইকুয়াল 12, n সমান সমান 6। এখানে n দিতে না করেছে, সমষ্টি বলেছে। n দিলে একটি কোণের মান হতো, এর আগেরটা ছিল একটি কোণের মান। তো ব্যাপার তো একই, n কিন্তু ব্যাপার এক না। অঙ্ক যেটা বলেছে সেটা করতে হবে। ক্লিয়ার? তো 6 উত্তর। তো যদি বুঝে উঠতে পারি যে অঙ্কগুলো এরকম, এই সমীকরণ হবে, তাহলে সেখানে টাইম লাগবে না। আর বড় বড় ম্যাথ করে দিবে যদি বেসিক নলেজ থাকে। অনেক বড় বড় জটিল ম্যাথ, 30টা ম্যাথ থাকলে, 25টা ম্যাথ থাকলে মোটামুটি সহজ অবধি তো মোটামুটি সবাই যাবে। তারপরে যখন 2 4 5টা আরো ম্যাথ থাকবে, সেখান থেকে কিন্তু তুমি নম্বর পাবে। সেই জায়গাটা ম্যাথ না হলো 5টা, না হলো 3টা আরো করে দিতে পারবে, সময় লাগলেও করে দিবে। 56 নম্বর, তাই না? 56 নম্বর, এটাই হচ্ছে সব থেকে মেন। আর যদি বেসিক একদম ক্লিয়ার না থাকে, তাহলে ওই ঘষে মেজে চকচকা করতে করতে কমন পেয়ে 2 একটা যেটা পাবে সেটা করবে। বাকি উল্টো পাল্টা হয়তো কাটাকাটি করতে গিয়ে হয়তো একটা উত্তর বেরিয়ে গেলো, গোল ভরে দিলে ওটা টুক্কা লাগলেও হতে পারে, না হতে পারে, এরকমও হয়, অনেক এরকমও আছে স্টুডেন্ট। এটা এইভাবে আসলো না, তাহলে এইভাবে করে দেখে আসলো একটা, আচ্ছা অপশনে আছে, মেরে দিল, আদৌ কি ওটা হয়েছে না কি, এরকমও হয়, এরকম আছে প্রচুর। তো সেই জন্য অঙ্ক প্র্যাকটিস করবে, বই প্র্যাকটিস করবে, বেসিক ক্লিয়ার হবে বই থেকে। অনলাইনে ক্লাসে বেসিক ক্লিয়ার হবে না, কিছু বাছা বাছা ম্যাথ আসবে, আর বইয়ে থাকবে 250 300 ম্যাথ, 350 ম্যাথ, 400 ম্যাথ, ওগুলো প্র্যাকটিস করতে হবে। ভ্যারাইটি থাকবে, অনেক টাইপ থাকবে, তাই না? তারপরে ওখান থেকে ক্লিয়ার যখন হবে, তখন একটু টাফ ম্যাথের বই ধরবে। তারপরে যেটা পারবে না ওই টাইপ তখন খুঁজবে, যে এই টাইপের অঙ্কগুলো শর্টে হয় কি খুঁজতে হবে তখন, যে হ্যাঁ শর্টে হয়, তখন দেখে রাখতে হবে। পরীক্ষার হলে শর্টে না পড়লে তুমি বেসিকে ক্লিয়ার করো, 1 নম্বর আনতে হবে। তো হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তো আর দিব না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।